মসজিদে আবাদ করবে পাঁচ শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? এটা আল্লাহ তাআলার ঘোষণা। কার ঘোষণা? আল্লাহ তাআলা বলছেন আমার ঘরকে আবাদ করবে 5 শ্রেণীর লোক। 1 নম্বর আল্লাহ তাআলা ঘোষণা করলেন মান আমানা বিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর ঘোষণা করলেন আমার প্রতি বিশ্বাস স্থাপন করবেন, আমার প্রতি ঈমান আনবেন এমন লোক আমার ঘরে তারা কি করবে? আবাদ করবে, বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে উল্লেখ করবেন যে এই ব্যক্তি আমার প্রতি ঈমান আনবে। তাহলে বোঝা গেল এই জমিনের মধ্যে, আসমানের নিচে জমিনের মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের আমল কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। একমাত্র যে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, শুধু তারই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে, বলেন সুবহানাল্লাহ। ঈমান আসা প্রথম শর্ত। ঈমান কি? প্রথম শর্ত। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে। কাল কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দিতে হবে, সম্পদের হিসাব দিতে হবে, টাকার হিসাব দিতে হবে, সন্তানের হিসাব দিতে হবে। আপনার জীবনে যে সমস্ত আমল আপনি করেছেন সমস্ত কিছু কাল পরকালে কি করতে হবে? হিসাব দিতে হবে। এই বিশ্বাসটা আপনার আমার থাকতে হবে। যদি বিশ্বাস না থাকে, পরকালকে যে ব্যক্তি বিশ্বাস করবে না তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এটা 2 নম্বরে। আল্লাহ তাআলা বললেন 3 নম্বর আমার প্রতি 1 নম্বরে ঈমান আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বরে আখিরাতকে বিশ্বাস করলাম, 3 নম্বর আল্লাহ তাআলা বললেন ওয়া আকামাস সালাহ, বলেন সুবহানাল্লাহ। আমার ঘরে মসজিদে যে তারা কি সালাত আদায় করবে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলাম, আখিরাতকে বিশ্বাস করলাম, নবী রাসূল সাহাবায়ে কেরামকে বিশ্বাস করলাম। এই বিশ্বাস করার পর ঈমান আনার পরে কি করবে? সে সালাত আদায় করবে। কোথায়? মসজিদে, জামাতের সঙ্গে। মসজিদে যা কার সঙ্গে? জামাতের সাথে সালাত আদায় করবেন। আযান দেওয়ার পর মসজিদে আসলো না, এমন মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে না? আছে কি না? অবশ্যই আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আযান হলাম, আযান শোনার পরে মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করলো না, আমার ইচ্ছা হয় ওই সমাজের মধ্যে সবাইকে আমি আগুন জ্বালিয়ে সমাজটাকে পুড়ে ছারখার করে দেই। কিন্তু 2টি কারণে আমি সমাজের মধ্যে আগুন জ্বালাই না। 1 নম্বর শিশু আর কি? নারী। শিশু আর কি? নারী থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 3 নম্বর যে ব্যক্তি আমার যে কি করবেন? সালাত আদায় করবেন। 4 নম্বর আল্লাহ তাআলা বললেন ওয়া আতাজ যাকাত, বলেন সুবহানাল্লাহ। তোমাকে সম্পদ দিয়েছি, মাল দিয়েছি, এই মালের কি করলে না? যাকাত দিলে না, দান খয়রাত করলে না। যাকাত না দেওয়া পর্যন্ত, যাকাত দেওয়ার পর ফরজ, যাকাত না দেওয়া পর্যন্ত আপনার মাল সম্পূর্ণ অপবিত্র থেকে গেল। আর যাকাত দিলে মালটা কি হয়ে গেল? পবিত্র হয়ে গেল। বুঝতে হবে আপনার সম্পদ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণস্থায়ীর জন্য দিয়েছেন। মালিক বানাচ্ছেন কি জন্য? ক্ষণস্থায়ীর জন্য, পরীক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দান করার জন্য হুকুম করলেন, যাকাত দেওয়ার জন্য হুকুম দিলেন। আপনি নামাজ পড়লেন 5 ওয়াক্ত, যাকাত 12 ওয়াক্ত, কিন্তু যাকাত দিলেন না। আল্লাহর হুকুমটাকে একটা কি করলেন? নাফরমানি করলেন, আপনি হুকুমটা পালন করলেন না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করলাম, টাকা দিয়ে, সম্পদ দেন, অর্থ দেন, নির্মাণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরকে সাহায্য সহযোগিতা করার আল্লাহ তাআলা খুশি হবেন না বেজার?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তার জন্য একটা কি বানাবে, ঘর বানাবে। তাহলে আল্লাহকে আপনি কি করলেন, সাহায্য সহযোগিতা করার মাধ্যমে আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত পুরস্কার দিবেন, বলেন সুবহানাল্লাহ। সময় তো হাজরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর বললেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় করে না, আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় করে না, একমাত্র তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের বিধান দাতা, তিনি আমাদের রব, তিনি আমাদের পালন করতাম। যেহেতু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হতে হবে, আল্লাহর দরবারে হাজির হয়ে হিসাব দিতে হবে, এমন ভয় থাকতে হবে, জাহান্নামের ভয় থাকতে হবে, এমন ভয় যার অন্তরের মধ্যে থাকবে, আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয়, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আশা করা যায় তারাই হবে সঠিক পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আমার ঘরকে যে সাহায্য সহযোগিতা করবে, আমার ঘরের যে খেদমত করবে, 5 শ্রেণীর লোক, 5 শ্রেণীর লোকের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে বললেন যে আমার ঘর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর ঘর মসজিদ শুধু নির্মাণ করে ক্ষান্ত হন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি গরিব হওয়ার ভয়ে, গরিব হওয়ার ভয় আছে না, গরিব হওয়ার ভয়ে ধনী হওয়ার আশায় বুক ফুলে যে বেশি বেশি আল্লাহর ঘরে দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে গরিব হওয়ার ভয়ে যদি আমরা ধনী হতে চাই, দান করতে কোথায়? মসজিদে। কোথায়? বেশি বেশি দান করতে হবে। আপনি যদি মনে করেন দান করলে আমার সম্পদ কমে যাবে, এই কথাটা সম্পূর্ণ ভুল। দান করার সঙ্গে সঙ্গে আপনার সম্পদটা বেড়ে দিবেন কে? কে বেড়ে দিবে? সম্পদ বেড়ে দিবেন। দান যত বেশি করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত বালা মুসিবত দূর করে দিবেন কে? আমরা যখন অসুস্থ হয়ে যাই, অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথমে ডাক্তারের কাছে যাই, কি বলে যায় না? সর্বপ্রথম কোথায় যায়? ডাক্তারের কাছে যায়। কিন্তু আমাদের অসুখ হলে সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে, প্রথম কাজ হলো আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হয়, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর। অসুস্থ হলে আপনার প্রথমে কি করতে হবে? আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, অসুস্থ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য, ইমানদার কি করার জন্য? পরীক্ষা করার জন্য আল্লাহ পাক অসুস্থ করে দেন। তাহলে আমরা কিন্তু 1 নম্বর কাজ করি নাই। অসুস্থ হলে ডাইরেক্ট আগে ডাক্তারখানায় যাই। প্রথম কাজ আবার কি করতে হবে? অসুস্থ হলে কি করতে হবে? আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, 2 চোখের পানি ছেড়ে দিতে হবে। হে রব্বি কারীম, জীবনে অনেক গুনাহ করেছি, গুনার দিকে তাকাই না আল্লাহ, জাহান্নাম ছাড়া কিছুই দেখি না আল্লাহ। আল্লাহ তুমি আমাকে অসুস্থ করেছো, তুমি আমাকে সুস্থতা দান করে দাও, বলেন সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ হলে আগে কার কাছে দোয়া করবো? ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। 2 নম্বর কাজ হলো অসুস্থ হলে ক্ষমা চাওয়ার পর 2 নম্বর কাজ হলো আমরা বেশি বেশি দান খয়রাত করব, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কাজ কি? দান করতে হবে। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করতে হবে, মসজিদে, মক্তবে, গরিব মিসকিন ফকির যারা রয়েছেন আল্লাহর রাস্তায় দান করলেন। ওই যে আপনি অসুস্থ হয়েছেন, বালা মুসিবত আপনার কাছে এসেছেন, দান করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরটাকে পুরোপুরি সুস্থ বানিয়ে দিবেন কে? কে সুস্থ বানাবে? তাহলে আমরা অসুস্থ হলে প্রথমটাও করি না, 2 নম্বরও কি বলেন করি। অসুস্থ হলে আগে 3 নম্বর আমরা যাই। 3 নম্বরে কিন্তু যেতে হবে কোথায়? ডাক্তারখানায়। 3 নম্বরে কোথায় যেতে হবে? এটা কিন্তু 3 নম্বরে।
সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়েছি। ভরসা রাখবো কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখবো। যে অসুস্থ হলে সর্বপ্রথম ক্ষমা চাবো আল্লাহর দরবারে। 2 নম্বর, আমরা বেশি বেশি দান করব। দান করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দেবেন। শুধু তাই নয়, আপনার সমস্ত বালা মুসিবত দূর করে দিবেন কে? কে দূর করবে? আল্লাহ পাক। 3 নম্বর কাজ হলো, অসুস্থ হলে আপনি ডাক্তারখানায় চলে যাবেন, ডাক্তারের সঙ্গে দেখাবেন, চেক আপ করাবেন। ডাক্তার সাহেব পরামর্শ অনুযায়ী আপনাকে ওষুধ দেবে, সেই ওষুধ অনুযায়ী আপনি পান করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা 3 নম্বর কাজ। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে অসুস্থ হলে আমরা 1 নম্বর কি করব? ক্ষমা চাবো কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাবো। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যে দানের কথা বলেছেন, সদকার কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, বেশি বেশি দান করব। সময় দেওয়া অবস্থিতি, সমস্ত নবী ইকরাম আলাইহিস সালাম এই মসজিদটা কি করেছেন? জমিনের মধ্যে সর্বপ্রথমে নবী এবং রাসূল যারা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন দিন প্রচারের জন্য, সর্বপ্রথমে তারা মসজিদ ঘর নির্মাণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বাবা আদম সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যখন পাঠিয়ে দেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, হায় রব্বে কারীম, বাইতুল মামুরে আমি একটা মসজিদ দেখে আসলাম, ফেরেশতারা সেখানে আপনার দরবারে সিজদা করছে। হায় রব্বে কারীম, আমাকে জমিনের মধ্যে একটা ঘর দাও হোক বাইতুল মামুরের মতো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা মঞ্জুর করলেন। কাবা ঘর বানানোর ফেরেশতাকে নির্দেশ দিলেন, কাবা ঘর তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা আব্বা জান আদম আলাইহিস সালাম প্রার্থনা করেছেন কিসের জন্য? কি প্রার্থনা করেছিলেন? মসজিদ প্রতিষ্ঠা করার জন্য। কি প্রতিষ্ঠা করার জন্য? মসজিদ প্রতিষ্ঠা করার জন্য। কারণ মসজিদটা হলে এমন একটা জায়গা, সাতটুক আসমান জমিনের নিচে, আসমানের নিচে জমিনের উপরে একমাত্র জান্নাত কোথায়? কথা বললেন না কেন? সেটা হচ্ছে মসজিদ, হচ্ছে জান্নাত। এখানে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো গুনাহ লিখবেন না। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি নামাজ নাও আদায় করেন, নামাজের জন্য অপেক্ষা করছেন, আপনার জন্য কি লেখা হবে? সব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সেই মসজিদে আশা আমি ছেড়ে দিয়েছি, আশা আমি ছেড়ে দিয়েছি। মসজিদে আমরা আসিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন মসজিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণের জন্য নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্পদ বাড়িয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন। মসজিদে দান করবেন যত, আপনার সম্পদ বাড়িয়ে দিবে কে? আপনার সম্পদ বাড়িয়ে দিবে কে? কথা বলেন না কেন? সম্পদ বাড়িয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যত দান খয়রাত করবেন, আপনার জিন্দেগির মধ্যে, জীবনের মধ্যে মানুষ ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, একমাত্র 3টে আমল জারি থাকে। বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল? মানুষ মারা গেলে 3টা আমল জারি থাকে। 1 নম্বর সাদাকা, দান খয়রাত। মৃত্যু হওয়ার পরে কবরে বসে বসে আপনি মসজিদে দান করেছিলেন, ফ্যান দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, এসি দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, কবরে বসে বসে আপনি কিয়ামত পর্যন্ত আপনার কবরটাকে সব দেওয়া ভরপুর করে দিবেন কে? কে ভরপুর করে দেবে? ব্যাংকে যেমন আপনি টাকা রেখে জমা রাখতেছেন, আমাদের অ্যাকাউন্ট আছে না? অনেকেরই আছে কিনা? আছে। আমরা মাসে মাসে সপ্তাহে সপ্তাহে টাকা জমা রাখি, অ্যাকাউন্টটা ভরপুর হয়ে যায়। আপনি জমিনের মধ্যে দান করবেন, খয়রাত দিবেন, আপনি যাকাত দিবেন, ফিতরা দিবেন, অনুদান দিবেন, রাস্তাঘাট তৈরি করবেন, ফুল ব্রিজ তৈরি করবেন, গাছ লাগাবেন, সমস্ত দান খয়রাত আল্লাহ রাব্বুল আলামিন কবরে যখন আপনি চলে যাবেন, কবরে বসে বসে আপনি সওয়াব যখন পাইতে থাকবেন, কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, হায় আল্লাহ তাআলা, আমি এতগুলো তো করি নাই, এতগুলো আপনি নেকি আদায় করি নাই জমিনের মধ্যে, এতগুলো নেকি আমি কোথায় পাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখো, তুমি ভোগেল গ্রামে মসজিদে তুমি দান করেছিলেন, এই ভোগেল গ্রামে তুমি এসি দিয়েছিলেন, ফ্যান দিয়েছিলেন, ইট দিয়েছিলেন, সিমেন্ট দিয়েছেন,
শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, তোমার সমস্ত স্রষ্টা তুমি যে মসজিদটাকে প্রতিষ্ঠিত করেছিলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামে উহুদ পাহাড় পরিমাণ পর্যন্ত আপনাকে সওয়াব দিবেন কে? কে দিবেন? আল্লাহ পাক সওয়াব দিবেন। এই জন্য যত দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ বাড়িয়ে দিবেন কে? কে বাড়িয়ে দিবে? সম্পদ বাড়িয়ে দিবেন। সময়ের উপস্থিতি আমাদের অন্তরটা ঝাগড়া হয়েছেন, একদম কলবটাকে পাপ করতে করতে ভরপুর হয়েছেন। একটা ঘটনা